আসসালামু আলাইকুম। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য। যারা এসএসসি ও সমমান পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা শেষ হওয়ার পর এইচএসসিতে ভর্তি পর্যন্ত আপনাদের হাতে থেকে 2.5 মাস সময় থাকে। এই সময়টা আপনার জীবনের জন্য হতে পারে অত্যন্ত চমৎকার একটি সময়, যেখানে আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারেন। আপনি এই সময় যদি নিজেকে ভালোভাবে গড়ে তুলতে পারেন, এটা হতে পারে আপনার জীবন পরিবর্তনকারী একটা সিদ্ধান্ত। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এসএসসি পরীক্ষার পরে একজন পরীক্ষার্থীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় বিশ্রামের। দীর্ঘদিন পরীক্ষার পরে ক্লান্তি অবসাদের কারণে তার শারীরিক এবং মানসিক বিশ্রামের দরকার হয়। এজন্য শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং বন্ধুদের সাথে সময় কাটানো তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সে মোবাইল ডিভাইসের বিকল্প হিসাবে কাছের আত্মীয়স্বজন এবং বন্ধুদের সাথে সময় দিতে পারে। তাকে শারীরিক মানসিক বিশ্রামের দরকার হয়। ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তির জন্য তাকে সময় ব্যয় করতে হবে। একজন পরীক্ষার্থীর ভবিষ্যৎ জীবন গড়ার জন্য তাকে দুটি দিক অনুসরণ করতে হবে। এক হচ্ছে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত, আর একটি বিষয় হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা সংক্রান্ত। দক্ষতা বৃদ্ধির জন্য এই সময়টায়, অর্থাৎ এই যে 2.5 মাস সময় পাওয়া যায়, এই সময় নতুন কিছু শিখতে পারে। নাম্বার 1, নতুন কিছু শিখবে। সেক্ষেত্রে প্রোগ্রামিং হতে পারে, কম্পিউটার প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপিং, ভিডিও এডিটিং, এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে এই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আপনাকে শেখা দরকার। নাম্বার 2, সাহিত্য ধর্মীয় বই পড়া। দীর্ঘদিন পড়াশোনার মধ্যে থাকার ফলে শিক্ষার্থীরা একাডেমিক বইয়ের বাইরে অনেকেই সাহিত্য এবং ধর্মীয় বই পড়ার সময় পায় না। এই কারণে দেশ, সমাজ এবং বিশ্বের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা হয় না পাঠ্য বইয়ের বাইরে। এই যে পাঠ্য বইয়ের বাইরে না জানার কারণে অনেকের জ্ঞান অত্যন্ত সীমাবদ্ধ হয়ে পড়ে। তো এই সময়টায় কিছু সাহিত্য পড়ে এগিয়ে রাখতে পারেন, যা ভবিষ্যতে আপনাকে অনেক সহযোগিতা করবে। আর একটা বিষয়, একাডেমিক বইয়ের বাইরে অনেকে ধর্মীয় পড়াশোনা করার সুযোগ পায় না, যে কারণে ধর্মীয় পড়াশোনায় মনোযোগী হওয়া যেতে পারে। নাম্বার 3, সাধারণ জ্ঞান বৃদ্ধি। আমাদের বেশিরভাগ শিক্ষার্থী সাধারণ জ্ঞান সম্পর্কে খুব বেশি জানাশোনা নেই, যে কারণে ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে অনেকে পিছিয়ে। এই সময়টাকে কাজে লাগিয়ে সাধারণ জ্ঞানকে এগিয়ে রাখা যেতে পারে, যা অন্যদের তুলনায় আপনাকে প্রতিযোগিতায় সফল হতে সাহায্য করবে। আর একটা বড় বিষয় হচ্ছে কম্পিউটারের ব্যবহার শেখা। কম্পিউটারের লেখালেখির কাজ, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, কম্পিউটার প্রোগ্রামিং, বিশেষ করে টাইপিং, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, ফটোশপের কাজ, এই রকম বেসিক কিছু জিনিস আপনি শিখে রাখতে পারেন, যেটা আপনাকে পরবর্তীতে অনেক সাপোর্ট করবে। তো কথা বলা জড়তা থাকে, নিজেকে কোথাও তুলে ধরা, এই যে দুর্বলতাগুলো আপনি এই সময়ে বন্ধুদের সাথে, আত্মীয়স্বজনের সাথে, আপনার শিক্ষকের সাথে কথা বলার মাধ্যমে এটা কাটিয়ে উঠতে পারেন। এই সময় আপনি চাইলে দেশি বিদেশি বন্ধুদের সাথে শুদ্ধ বাচনভঙ্গিতে কথা বলতে পারেন, যেটা আপনাকে আপনার জীবন বদলে দিতে অনেক সাহায্য করবে। আর একটা বিষয় হচ্ছে, এসএসসি পরীক্ষার পর এইচএসসিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আপনি যদি একদম নিশ্চুপ থাকেন, নির্বিকার থাকেন, হঠাৎ করে আপনার রেজাল্ট দিল, ফল প্রকাশ হলো, তারপরে আপনি কোথায় ভর্তি হবেন, কী কী সাবজেক্ট নেবেন, কোন বিষয়ে পড়তে চান, এই আপনার স্বপ্ন বা লক্ষ্য নির্ধারণে আপনি হিমশিম খেয়ে যান। তখন অল্প সময়ের মধ্যে আপনি ওর কাছে পরামর্শ নেন, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে অনেক বেগ পোহাতে হয়। এজন্য আপনি ধীরে সুস্থে এই সময়ে আপনি কোন সাবজেক্ট পড়তে চান, এই লক্ষ্য নির্ধারণ করে আপনি, বিশেষ করে যারা সিনিয়র আছেন, যারা উচ্চশিক্ষা গ্রহণ করেছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা যারা করেছেন, আপনার শিক্ষক আছেন, তাদের কাছ থেকে আপনি ভালো পরামর্শ নিতে পারেন। কোন কোন সাবজেক্ট আপনি নেবেন, ইন্টারমিডিয়েটের সাবজেক্ট চয়েস খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে যাচাই বাছাই করা এবং ভবিষ্যতে আপনি কি হতে চান, এই লক্ষ্য নির্ধারণ করার সময়টা এখনই। এই জন্য আপনাকে ভোকাবুলারি পড়া, কম্পিউটার বিষয়, কম্পিউটারের বেসিক নলেজগুলো আপনি অর্জন করতে পারেন। এইরকম কিছু বিষয় নিয়ে আপনি চিন্তা ভাবনা করা এবং নিজেকে তৈরি করার জন্য এটা একটা উপযুক্ত সময়। তাই আর বেশি দেরি না করে আপনারা এসএসসি পরীক্ষার পরপরই কম্পিউটার এবং ইংরেজি ভোকাবুলারি সহ আমাদের ইতিহাস এবং সভ্যতা সম্পর্কিত সাহিত্যগুলো পাঠ করতে পারেন এবং একই সাথে আপনার পরিবারকে সময় দিতে পারেন। বিশ্ববিদ্যালয় বা অন্য কোথাও পড়াশোনা করবেন, দূরে চলে যাবেন, কর্মজীবনে চলে যাবেন, তখন পরিবার এবং আত্মীয়স্বজনকে খুব বেশি সময় দিতে পারবেন না। তাই এই জন্য নিজেকে তৈরি করুন, পাশাপাশি প্রিয়জনদেরকে সময় দিন। সবাই ভালো থাকবেন, সবার পরীক্ষা ভালো হোক।
সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।